বন্ধুরা এখন চলেছি ওয়ান কিএম লেক দেখতে। মোটামুটি যে ম্যাপে দেখলাম এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই ওয়ান কিএম লেককে পাওয়া যাবে, কিন্তু মুশকিল হলো এখানে কোনো দোকানে কিন্তু ইংরেজিতে আপনি কিছু লেখা পাবেন না, সবই ভিয়েতনামিজ ভাষায়, আর নাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, কোনো ইংরেজি লেখা নেই কোনো দোকানে। আর রাস্তায় এত ট্রাফিক যে এবারে কানের মাথা গেল, প্রচণ্ড ট্রাফিক। এত ট্রাফিক আমি সাউথ ইস্ট এশিয়ার কোনো দেশে দেখিনি, প্রচণ্ড ট্রাফিক হানয়তে। হাঁটতে হাঁটতে চলে এলাম ট্রেন স্ট্রিটের কাছে। দিনে মাত্র 2-1টি ট্রেন যাতায়াত করে, তবে জায়গাটি বেশি জমজমাট হয় সন্ধ্যের পরে। ট্রেন লাইনের গা ঘেঁষে রেস্টুরেন্টগুলি তখন খুলে যায় আর পর্যটকদের ঢল নামে। বন্ধুরা, হ্যানয় এলে অবশ্যই সন্ধ্যাবেলা একবার এই ট্রেন স্ট্রিটে আসবেন, বেশ ভালো লাগবে। বন্ধুরা, লাইনের ওপরে দাঁড়িয়ে ভিডিও করছি। ইন্ডিয়াতে এটা সম্ভব নয়, কারণ এখানে দিনে মাত্র 2টো ট্রেনই যায়, আর এটা হচ্ছে মিটার গেজ লাইন। আর লাইনের দুপাশে একবারে ঘিঞ্চি করে দোকানপাট সমস্ত কিছু রয়েছে, দেখুন। বন্ধুরা, হ্যানয়ের প্রধান যে দ্রষ্টব্যগুলো রয়েছে সেগুলো খুব বেশি দূরে নয়, ওয়াকিং ডিস্টেন্সেই। আপনারা হাতে একটা ম্যাপ থাকলে ইজি হেঁটে হেঁটে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে হোয়ান কিএম লেক, এই দেখুন, এই হোয়ান কিএম লেক। হ্যানয় কিন্তু অনেকটাই চায়না প্রভাবিত, এবং চীনের মন্দির, চাইনিজ কালচার কিন্তু এখানে খুব দেখা যায়। প্রত্যেকটা জায়গাতেই চাইনিজ কালচার রয়েছে, যেহেতু একটা সময় নর্থ ভিয়েতনামকে সাপোর্ট করেছিল চায়না। স্থানীয় মানুষেরা বসে আছে লেকের ধারে। তো বন্ধুরা, আর দেরি কেন, এবার চলে আসুন ভিয়েতনামে। এত সুন্দর একটা দেশ দেখে যান মাত্র কিছুদিনের ছুটিতে। হোয়ান কিএম লেকের ধারেই এই সুন্দর চাইনিজ টেম্পল। একটা সুন্দর ব্রিজ দিয়ে মন্দিরটি স্থলভূমির সঙ্গে যুক্ত। এখানে অনেক সোভেনির রয়েছে বন্ধুরা, আপনারা ক্রয় করতে পারেন। 30,000 ডং, এই টুপিগুলোর দাম 30,000 ডং। এগুলো রয়েছে। ফুলের দোকান রয়েছে। স্ট্রিট ফুড।
খাবারগুলো একটু দেখুন। স্ট্রিট ফ্রাইড চিকেন উইথ ক্যাশু নাটস 1,39,000 ভিয়েতনামি দ্রং। এই দামগুলো দেওয়া আছে, আপনারা এখানে এরকম রেস্টুরেন্টে খেতে পারেন। এবার ভিয়েতনামি ডংয়ের সঙ্গে কতটা টাকার ফারাক আছে বা কতটা টাকা লাগবে আপনারা সেটা বুঝে নেবেন। স্ট্রিট ফুড মোটামুটি রেটগুলো এখানে একটা রেস্টুরেন্টে আছে। বন্ধুরা, ভেজিটেরিয়ান হলে কিন্তু ভেজের অপশান পাওয়া খুব মুশকিল হ্যানয়তে, বেশিরভাগই নন ভেজ। ভেজের অপশান আমি খুব একটা বেশি দেখছি না, এখানে খুব কম। বুঝেও দেখেছিলাম ভেজের বেশি অপশান নেই, সেই তুলনায় নন ভেজ অপশানটা কিন্তু খুব বেশি। হ্যানয়ের রাস্তায় রয়েছে ম্যাকডোনাল্ডের দোকান, এখান থেকে খুব কম খরচে আপনারা চা কফি খেতে পারেন। বন্ধুরা, ভিয়েতনামের হ্যানয় শহর যেমন ঘোরার জন্য বিখ্যাত, এখানে অনেক কিছু দ্রষ্টব্য আছে, তেমন কিন্তু এখানে ফুড বা খাবারও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। সন্ধ্যার পর থেকে রেস্টুরেন্টগুলো কিন্তু ভরে ওঠে ট্যুরিস্টদের জন্য, এবং খাবার প্রচুর নাইট মার্কেটে বলুন বা স্ট্রিট ফুড বলুন, হ্যানয়ের বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্রি হয়। আপনারা একবার কিন্তু সেগুলো পরখ করে দেখতে পারেন। আপনারা ফুডের জন্য এই হোয়ান কিয়েম যে লেক আছে, এই লেকটা দেখছেন, এখানে আসতে পারেন সন্ধ্যাবেলা। এছাড়াও আপনারা হোচিমিন স্কোয়ারের ওখানে গিয়েও আপনারা কিছু খেতে পারেন, বা আমি যেখানে আছি আমার যে হোস্টেল সেই তার আশেপাশেও অনেক রেস্টুরেন্ট আছে, খাবার রেস্টুরেন্ট আছে। এখানে অবশ্যই স্ট্রিট ফুডটা একবার চেখে দেখবেন। আমার মনে হয় হোয়ান কিয়েম লেকের পাশে আমি অনেক কটা রেস্টুরেন্ট দেখলাম, স্ট্রিট ফুড দেখলাম, ওখানে কিন্তু আপনারা খেতে পারেন। আর অবশ্যই সন্ধ্যাবেলাটা কিন্তু এই লেকের সামনে একটু কাটাবেন, খুব ভালো লাগবে। 1975 সালে ভিয়েতনাম স্বাধীন হয়ে যাওয়ার পরও কিন্তু হ্যানয় শহরে চাইনিজদের আধিপত্য কমেনি। এখানে যত্রতত্র চাইনিজ টেম্পল দেখতে পাবেন, চাইনিজ খাবারও দেখতে পাবেন, এবং বিভিন্ন জায়গায় প্রচুর চাইনিজ রয়েছে এই হ্যানয় শহরে। What is this? What is this? Sweet? Just a minute, just মিষ্টি। হোয়ান কিয়েম লেকের ধারে সন্ধ্যায় সেজে উঠছে হ্যানয় শহর। বিভিন্ন রেস্টুরেন্টগুলো খুলে গেছে, সেখানে পর্যটকদেরও ভিড় বাড়ছে। হ্যানয় তথা ভিয়েতনাম ভ্রমণ এখানেই শেষ। আজই রাতে ফ্লাইট ধরবো দেশে ফেরার। আগামী ভিডিওতে থাকছে কত কম খরচে আপনারা ভিয়েতনাম ভ্রমণ করতে পারবেন।